নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। একঘেয়েমি সবজি খেতে কারো ভালো লাগে না, তাই আমি মুখের স্বাদ বদলানোর জন্য ওই একঘেয়েমি সবজি দিয়ে একটা অপূর্ব স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। যারা খান না তারাও আশা করি চেটেপুটে খেয়ে নেবেন। খুবই একটা সস্তার সবজি দিয়ে আমি এই অপূর্ব স্বাদের রেসিপিটা বানাবো। মাত্র কয়েকটা বরবটি ও একটা ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, না খেলে বুঝতে পারবেন না। আশা করি আপনাদের দারুণ লাগবে। তবে আসুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে বরবটিটা অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। বরবটিগুলো ছোট ছোট করে কেটে নিয়ে অল্প জল দিয়ে কড়াই সেদ্ধ করতে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। জল শুকিয়ে বরবটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কাঁচা বরবটি দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তবে এভাবে সেদ্ধ করে জলটা ফেলে দিলে সবজিতে যে কীটনাশক দেওয়া থাকে সেটা অনেকটা বেরিয়ে চলে যায়। সব বরবটিগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটু নর্মাল জল দিয়ে এই বরবটিটা ধুয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করা বরবটিটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কা। একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মিক্সিং জারটা অল্প জল দিয়ে ধুয়ে এতে দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণের মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা কড়াই গরম করে এতে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে এবার এই মিশ্রণটা ছেড়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে এর থেকে জলটা শুকিয়ে নেব। এটা খানিকটা হালুয়া টাইপের হবে। যখন দেখবেন যে মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে আর একটু দলা পাকিয়ে যাচ্ছে, তখন জানবেন যে মিশ্রণটা রেডি হয়ে গেছে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। একটা থালাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। মিশ্রণটা এখন তেল মাখানো থালাতে ঢেলে নিচ্ছি। এবার একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে সমান করে দেব। এটা এখন সেট হওয়ার জন্য 10 মিনিট ছেড়ে দিচ্ছি। একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে 2টো মাঝারি সাইজের আলু কুচিয়ে এতে দিয়ে দিচ্ছি। আলুতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার এটা একটু লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। কয়েকটা পিস করে নেব এর থেকে। আমি এই সাইজের পিস করে নিয়েছি। এবার এগুলো একটু ভেজে নেব। প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে ধোকাগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। ধোকাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। ধোকাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
ওই প্যানে আমি আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলে এখন দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। সঙ্গে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। একটা টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি, এখন এটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে গরম জল অ্যাড করছি। জলটা দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপর সার্ভ করব। বরবটি দিয়ে ধোকার ডালনাটা রেডি। একবার ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন হয়েছে খেতে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।